and action. Yes. মধ্যে এটা এসিটা নষ্ট হয়েছিল তাই আপনাকে বলছিলাম একটু আপনি এমার্জেন্সি ইউএস তারপর আপনি চলে গেছেন তাই ভাবলাম নাকি যে আপনি রাগ আর্শদীপকে যা বলছিলাম আর্শদীপকে আমি খেলা শুরু হওয়ার আগে বারবার বলেছিলাম, ও আমাকে বলেছিল আমি তো মাহি ভাইয়ের মতো আমি শর্ট মারি, আমি মানে সবাইকে ইমপ্রেস করে দেবো, এই করে দেবো সেই করে দেবো, দেখবো শুধু মাহি ভাইয়ের মতো শর্ট মারি ইমপ্রেস করে দেবো। আমি ওকে বারবার বলেছিলাম, এক ছক্কায় ম্যাচ জেতায়নি। তো ওকে কি আউট হওয়ার পর ওকে কিছু বলেছো? অথবা যেন ও ইমপ্রেস করে দেবে সবাইকে, এই করে দেবে সেই করে দেবে, আর্শদীপ সিং মানে ইমপ্রেস করে দেবে সবাইকে, এরকম একটা পরিকল্পনা ছিল ওর। ওকে আমি ম্যাচের পরে ভাবতেই পারছো তুমি কি করেছেন, অনেক দোলাই মালাই তো হয়েছেই, এবং ওকে আমি 50 বার কানে ধরে উঠক ব্যাটে করে করে এবং ওর উপর আরেক বিরাটকে রেখে ওকে দিয়ে 50 সেট পুশ আপ করিয়ে এবং কি এরপর দুটো ও না এই পার্টটা কেটে দিবে, না হলে আমার তো ইমেজটা না। ওকে কিছু বলি না, আমি ওকে ভাই বড় ভাইয়ের মতো ওকে বলেছি ভাই এরকম করবে না, 100 টাকা ম্যাচ জিতে নি, ভালো করে খেলবে, তোমাকে আমি একটা ম্যাচ শাস্তির মতো ড্রপ দিচ্ছি, এতটুকুই বলি। একটা ম্যাচ ড্রপ দিয়েছি, হ্যাঁ এর জন্য। আচ্ছা কিরকম হয়েছে তার জন্য আজকে দেখলাম বাংলাদেশকে একদম ধুয়ে তুষের মতো 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে নিয়েছে, না 2 উইকেট 4 ওভারে 16 রান দিয়ে। ওকে আমি আগেই বলেছিলাম আমি মানে এতটুকু চেঞ্জ হয়েছে আজকে। হ্যাঁ ও আর এই ফুল মাহি ভাই না মুখ দিয়েও বের করবে না এমন জিনিস আমি করেছি, বলবো শুধু জিজিয়া, শুধু মুখ দিয়ে একটাই শব্দ বেরোবে আর তা হলো জিজিয়া। তো আমাদের টাইম তো এতটুকু ছিল বলে। হ্যাঁ ছিল, বাট নেক্সট আরেকটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবো, পডকাস্ট আরও দেওয়ার চেষ্টা করবো। এই পডকাস্টটা আমি যে কোনো আছে স্বপ্ন লাগছে না, এটা স্বাভাবিক, এটা আমার সাথে পডকাস্ট করতে পারো লেজেন্ডের একটা কোচ বর্তমানে যা হাইলাইট সব দিকে থাকে, এবং কি দেখেছি এইদিন এই তোমার লাইফের বেস্ট একটা মোমেন্ট। তোমার কার সাথে নিয়েছো? আমি লাস্ট নিয়েছিলাম রাহুলের সাথে নিয়েছিলাম, এটা ভালো এইভাবে বলেনি, ভয় লাগতো কি বলবো, আপনি যেমন এভাবে আমার খোলাভাবে বলতে দিয়েছেন যার সাথে খুব খুশি লাগছে, প্রাউড লাগছে যে না কুইজ হলে এরকমই ভালো লাগে, যাতে আমাকে যে বুঝতে পারছে তাতে আমার তো রাস্তাকে যে কোনো একটা প্লেয়ারকে আপনি নিজের মতো করে তুলে নেন, দেখছি বলছি মায়ের গালো আমি রাস্তা থেকে প্লেয়ার তুলে এনে এবং কি দেখছি কালকে আপনার সেকেন্ড ম্যাচ আছে টি20 বাংলাদেশের সাথে, এটা কি আরো আমি যে কেউ কি বৃদ্ধ বলো যে কেউ বলো রাস্তা থেকে বলো ওদেরকে আমি তুলে এনে ক্রিকেটার বানাতে পারবো, আমি মানে যে কাউকে ক্রিকেট খেলতে পারি, অবশ্যই আমার স্কিল। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে আপনার সাথে, তা তো লাগবেই, খুব খুশি যে আপনি কি আর হতে পারে, তো মানে এক্সাইটেড থাকবে। আগে খেলা দেখতে না আরে জিতবে ইন্ডিয়া বা সারা আসবে এই হবে, তখন না একটু খিদে পেয়েছে তো, আরে ইন্ডিয়া কি হবে, জিতবে তো তোমরাও জানো, কিন্তু কিভাবে কি হতে পারে জিজিয়ে আজকে কি হয়েছে, কি এমন হতে পারে 300 রান হয়ে গেছে 20 ওভারসে, এমন হয়ে গেছে অপোজিশন 10 রান অল আউট, অনেক কিছু হতে পারে। ভালো লাগছে তো, নেক্সটে আরো ভালো করে থাকার চেষ্টা করবো, আর ভালো নেক্সট ইন্টারভিউ মাকতামের সাথে কথা হবে, আপনার নামে কথা হয়েছে তো বলেছে, আমি আপনার সাথে বলেছি তো ও খুব খুশি হয়েছে, ও বলেছে ও ভালো আপনার বন্ধু, ও আপনার সেটা এবং খেলতেন আপনার সাথে ভালো একটা বন্ধুত্ব মতো ছিল ব্যবহার। তো আপনি দেখেছি মাঝে মধ্যে যেরকম সবাইকে বুঝতে পারেন, হ্যাঁ, কিন্তু অন্য কোচ এভাবে বুঝতে পারে না, এটাই ওদের ইচ্ছেই করে না, ওদের হলো অবজেক্টিভ টাকা কামানো, টাকার অবজেক্টিভ আমি বুঝতে পারি আপনি টাকার জন্য আসেন, একদমই না। আপনি ইন্ডিয়াকে খেলেছেন ইন্ডিয়াকে খেলার জন্য, এবং আপনি বলতেন আপনি খেলছেন, আমি খেলছি, হ্যাঁ আমি সব হাতে পুতুল, আমার আমি খেলাচ্ছি ওদের, এটাই তো খুবই স্যালুট আপনাকে যে আপনি এত তাড়াতাড়ি টিমটাকে এখন টিম বানিয়েছে টি20 যা এখনো কোনোদিন হয়নি এরকম, পুরো 15 প্লেয়ারকে নতুন তো দিয়েছে, টেস্টে একটাও প্লেয়ার নেই, খুব ভালো লাগছে যে মেইন কথা। আমি জানি আপনার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কিছু আছে, সবগুলি ক্লিন সুইপ করে যাবে।
ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তো আপনি যদি টাইম হয়ে যাবে তো আমি একটু আগেই আপনাকে ছেড়ে দিচ্ছি। তো আমি খুশি হবো যে এটা আমি একটু সব জায়গায় একটু রাখবো আর কি। আপনি করবে রাখবো আর কি। তা আপনি আপনার যে আমি বুঝতে পেরেছি যে আমাকে যে আপনি একটু ভালো বুঝতেছেন, এটা নিউ জেনারেশন আপনার তিনি আসবে, ও খুশি হয়ে আসবে না জি জি স্যার এরা আছে ওইখানে যেতে হবে। তো আলাদা একটা খেলার জন্য আর উৎসাহ পারবে, খেতে পারবে। যেমন রিঙ্কু সিংকে আপনি খেলিয়েছেন, ও বাবা ও আগে কি যে গ্যাস সিলিন্ডার বাড়িতে দিত রিঙ্কু সিং। ও ও আর কলকাতায় এত ভালো খেলছে, ও টিমে নিয়ে নিয়েছে ভালো। রিঙ্কু সিং তো রিঙ্কু সিং হারিয়ে যাওয়ার পথে ছিল, কিন্তু আপনি আমার নিয়ে বোলিং টোলিং করি আবার কামব্যাক করেছেন কিন্তু ভালো লাগছে। ওকে, তো নেক্সট এপিসোডে আবার যদি দেখতে পাই আপনাকে এখন জিতে মাকুমের সাথে যাবো, ইংল্যান্ডে যাবো। যেটা যেতে বলবে কি জিজি এরা Goodbye, besides জি জি আর is only one nickname, Steven. Okay, sir, thank you.